সালামু আলাইকুম। তোমরা যারা এবছর এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা। তোমরা অনেকেই কিন্তু জিপিএ নিয়ে কিছুই জানো না। অর্থাৎ তোমাদের কয়টা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমরা জিপিএ 5 পাবা এবং কয়টা সাবজেক্টে এ প্লাস মিস করলে তোমাদের জিপিএ 5 মিস হইতে পারে। তো এই বিষয়ে তোমাদেরকে কেউই কিছু বলে না। তো আজকে তোমাদের উদ্দেশ্যে যে জিপিএ 5 পাওয়ার জন্য মিনিমাম কয়টি সাবজেক্টে এ প্লাস দরকার এই বিষয়টা বিস্তারিত ক্লিয়ার করো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো দেখো, আমাদের প্রথমে জানতে হবে যে গ্রেড পয়েন্টের বিষয়টা, যে কত পাইলে আমাদের হচ্ছে কোন গ্রেড আছে। এ প্লাস অর্থাৎ 5.00 জন্য আমাদের হচ্ছে এখানে কি আছে, 80 প্লাস থাকতে হবে। এ গ্রেডের জন্য 4.00 মানে 70 প্লাস। আর ডাবল শব্দের ক্ষেত্রে 140 প্লাস। ঠিক আছে। এ মাইনাসের ক্ষেত্রে এবং হচ্ছে এই বি তোমার হচ্ছে বি এর ক্ষেত্রেও সেম ভাবে মান বন্টন দেওয়া আছে। এখন যদি চতুর্থ বিষয়ের বিষয়টা ক্লিয়ার করি, চতুর্থ বিষয়ের মার্ক কিন্তু জিপিএতে অ্যাড হয়। দেখো, চতুর্থ বিষয়ের তুমি যদি কেউ 5.00 পাও, ঠিক আছে, মনে করো তুমি 5.00 বা এ প্লাস পাইছো, তাহলে এখান থেকে তোমার টোটাল জিপিএতে 3 অ্যাড হবে। কত হবে অ্যাড হবে? 3 অ্যাড হবে। এরপরে তুমি যদি চতুর্থ বিষয়ে 4.00 পাও বা এ গ্রেড পাও, তাহলে তোমার হচ্ছে 2 পয়েন্ট যোগ হবে। কত হবে? 2 পয়েন্ট। আর তুমি যদি এ মাইনাস পাও, অর্থাৎ 3.50, তাহলে এই ক্ষেত্রে তোমার 1 পয়েন্ট যোগ হবে। আর এর নিচে পাইলে জিপিএ থেকে কোনো মার্ক অ্যাড হবে না। এখন তাহলে আমরা আসি এখানে। দেখো, রেজাল্ট কাউন্ট করার সিস্টেমটা হচ্ছে, জিপিএটা হচ্ছে আমাদের চতুর্থ বিষয় বাদে যতগুলো সাবজেক্ট থাকবে এই প্রত্যেকটা সাবজেক্টের টোটাল জিপিএটা যোগ করব, করে এখানে লিখবো। লেখার পরে এর সাথে হচ্ছে অ্যাড জিপিএ, অর্থাৎ এই চতুর্থ বিষয়ে যে মার্ক পাইছো ওইটার উপরে যে জিপিএটা তুমি অ্যাড পাইছো, মানে অ্যাড হবে যেটা, ওইটা এখানে যোগ করতে হবে। করার পরে টোটাল সাবজেক্ট আমাদের আছে 7টা, কিন্তু ভাগ করতে হবে 6 দিয়ে। কত দিয়ে ভাগ করতে হবে? টোটাল সাবজেক্ট 6, তাহলে 6 কাউন্ট করতে হবে জিপিএর ক্ষেত্রে, 6 দিয়ে ভাগ করতে হবে। এখন মনে করো তুমি হচ্ছে এখানে বাংলা, ইংলিশ এবং আইসিটি এর 3টা কমন সাবজেক্ট, এরপরে 3টা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট থাকে, প্রত্যেকেরই গ্রুপ সাবজেক্ট থাকে 3টা, এরপর একটা থাকে চতুর্থ বিষয়। তো কেউ যদি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বলছে, কেউ যদি যে কোনো 4টা সাবজেক্টে এ প্লাস পায়, কি বললাম? যে কোনো 4টা সাবজেক্ট, এনি 4 সাবজেক্ট যদি এ প্লাস পায়, যে কোনো 4টাতে মনে করে এ প্লাস পায়, আর বাকি 3টাতে যদি এ গ্রেড পায়, তাহলে বাকি 3টাতে কি পাবে? এ গ্রেড। তাহলে সে জিপিএ 5 পাবে। ঠিক আছে, জিপিএ 5 পাবে। কিভাবে পাচ্ছে এটা আমি এখন দেখাচ্ছি। মানে যে কোনো 4টা সাবজেক্টে যদি এ প্লাস পায়, তাহলে তোমাদের জিপিএ 5 কিভাবে আসছে, এটা তো এখন আমাকে প্রমাণ করতে হবে, তাই না? তো দেখো, এখন আমাদের এখানে একটু মনোযোগ দাও। মনে করো কেউ বাংলা, ইংলিশ এবং আইসিটি এই 3টাতে এ প্লাস পাইলো, তার মানে এ প্লাস মানে কত? 5.00। এখানেও ইংলিশেও 5.00, 5.00, আইসিটিতেও কত? 5.00। আর বাকিগুলাতে মানে 5.00 মানে এ প্লাস। আর একটা লাগবে, তাই না? ধরে নিলাম যে হচ্ছে এই চতুর্থ বিষয় 5.00 পাইছে, 00। আর বাকিগুলাতে পাইছে কত? 4.00, 4.00। এখানেও পাইছে কত? 4.00। ঠিক আছে। তাহলে এখন আমাদের এখান থেকে দেখো তো, চতুর্থ বিষয়ে যখন এ প্লাস আসবে তখন আমাদের মার্ক কত যোগ হবে? দেখো তো, কি বলছিলাম? 5 পয়েন্ট আসলে 3 মার্ক যোগ হবে। যোগ হবে কত? তাহলে এখান থেকে অ্যাড জিপিএ, অ্যাড হবে হচ্ছে আমাদের 3। তাহলে এই 3টা যোগ করবো এখানে। ঠিক আছে। আর এখানে যে টোটাল জিপিএ আছে বাকিগুলোর ক্ষেত্রে, এগুলো সব যোগ করব। যোগ করলে কত আসে দেখো তো? 5 আর 5 এ 10, 5 15, 15 আর 4 20, 15 আর 4 19, 19 আর 4 23, 23 আর 4 কত? 27। তাহলে কত এখানে লিখবো? এই যে চতুর্থ বিষয় বাদে জিপিএ কত? 27। যোগ এখানে অ্যাড জিপিএ, অ্যাড জিপিএ কত এখানে দেখো তো? অ্যাড জিপিএ হচ্ছে 3। কত আসবে? 3। তাহলে এখানে 3 বাই 6। তাহলে 27কে 27 আর 3 30, 30 বাই 6 মানে কত? 5, 5.00। তার মানে তোমার জিপিএ আসছে কত? 5.00। অর্থাৎ কেউ যদি যে কোনো 4টি সাবজেক্টে এ প্লাস পায়, তাহলে তার কিন্তু জিপিএ 5 আসবে। এখন তুমি বলতে পারো, ভাই আপনি চতুর্থ বিষয় কাউন্ট করেছেন, চতুর্থ বিষয়ে যদি আমি যদি এ প্লাস না পাই, তাহলে কি আমার এই বাকি 4টাতে জিপিএ 5 আসলে এ প্লাস আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। চতুর্থ বিষয়ে মনে করো তুমি এখানে 4 পয়েন্ট পাইছো, 4.00, এগুলা, তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটাতে 5.00 তোলা লাগবে। তাহলে একই বিষয়। ঠিক আছে। তাহলে কি হবে? এখানে 3 এর জায়গায় হবে 2, আর এখানে এই যে 27-এর জায়গায় হবে কত? 28, 28 2। তাহলে 30ই আসছে, 30 বাই 2 মানে এত। মানে যে কোনো 4টা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, তাহলে তোমার অবশ্যই জিপি 5 চলে আসবে। আর এই ক্ষেত্রে বাকি 3টা সাবজেক্টে অবশ্যই এ গ্রেড থাকা লাগবে। কি থাকা লাগবে? এ গ্রেড। ঠিক আছে। অথবা কেউ যদি 2টা সাবজেক্টে এ মাইনাস পায়, মানে 3.50, তাহলে বাকি 5টা সাবজেক্টে তার এ প্লাস তুলতে হবে। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোনো 4টাতে এ প্লাস তোলা এবং বাকি 3টাতে এ গ্রেড তোলা। তো তোমরা সবাই
যে কোনো 4টা সাবজেক্ট ভালো মতো সিলেক্ট করে পড়ো, শেষ মুহূর্তে বোর্ড প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করে পড়ো, তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবা। তো সকলের জন্য শুভকামনা। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।